আমাদের আজকে হচ্ছে লেকচার নাম্বার 20তে আমরা যেটা পড়বো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। এইটা আমরা দেখবো যে ওয়াই কনজিউমার প্রোটেকশন ইজ সো ইম্পর্টেন্ট ফর আস, আর কনজিউমার প্রোটেকশন অ্যাক্টটা কি এখানে আমরা এটাই আলোচনা করব। ওয়েন ইউ আর ডুইং বিজনেস অর ইউ আর act as a consumer, both way the consumer protection act is important for you. দুইটা জায়গায় আপনি যদি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট না জানেন ইউ ক্যান ডু ইউর বিজনেস, কারণ হচ্ছে কি আপনি কনজিউমার প্রোটেকশনের লগুলোকে মাথায় রাখছেন না। আবার আপনি যখন কনজিউমার হবেন ইউ হ্যাভ টু নো দ্য কনজিউমার অ্যাক্ট সো দ্যাট ইফ এনি ওয়ান misguide you or fraud in case of giving damaged product to you or expiry product to you. So if you know the consumer protection act very well, you can sue the company in the court, or you can take action against the company so that you can get your money back. এটা কিন্তু বাংলাদেশে এখন প্র্যাকটিসটা শুরু হয়েছে এবং মানুষ কিন্তু পাচ্ছে। সো as long as consumer is aware of his right and regulation, দেখবেন যে the company is bound to rectify themselves, তাদের রেকটিফাই হওয়ার পসিবিলিটিসটাও বেড়ে যায়। কেউ যদি আমাকে মনিটর না করে, কেউ যদি আমাকে ভুলগুলো ধরায় না দেয়, আমি কিন্তু নিজেকে শুধরাই না। অ্যাজ বাংলাদেশের সব পৃথিবীর ওয়ার্ল্ডে আমরা বলি যে বাইরের কোম্পানিগুলো খুব ভালো বিকজ দে হ্যাভ এ ভেরি স্ট্রং কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড কনজিউমার আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ দেয়ার রাইটস। হ্যাঁ, ইচ্ছা করলে যে কেউ তাদেরকে এক্সপায়ারি প্রোডাক্ট দিতে পারেন, ইচ্ছা করলে তাদেরকে ড্যামেজ প্রোডাক্ট দে উইল সু দ্য কোম্পানি ইন দ্য কোর্ট, এবং এটা ওরা পায়, কম্পেনসেশনটাও পায়। এবং বাংলাদেশে কিন্তু এখন আপনাকে কোর্টে যেয়ে করতে হয় না, আপনি কিন্তু অনলাইন বসেই এই কনজিউমারের একটা যে রাইটগুলো আছে তার জন্য করতে পারেন। এবং দারাজে একজন আমার পরিচিতই একজনই দারাজে একটা প্রোডাক্ট পেয়েছিল হুইচ ইজ সাম ফল্ট অ্যান্ড দ্যাট প্রোডাক্ট, এবং উনি কম্পেনসেশন কিন্তু পেয়েছেন উইদিন এ 2 or 3 months। যে কনজিউমার প্রোটেকশন ফোরামটা আছে ওইখানে থ্রু দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে উনি রাইটসটা এলিগেশনটা আনছে ওই কোম্পানির বিরুদ্ধে, এবং কোম্পানি কিন্তু কম্পেনসেট করছে। কেউ কোর্টে যেতে চায় না ইফ ইউ আর রাইট। শুধু যদি যান তাহলে হচ্ছে গিয়ে আরেকটা সমস্যা। আবার অনেকে আছে যে হ্যারেস করার জন্য করে, ওটা করলে আবার আপনিই পরে, কারণ ইউ হ্যাভ টু প্রুভ ইয়োর সেলফ। প্রুফ থাকতে হবে যে আমার এই প্রোডাক্টটা ফল দিয়েছে, প্রোডাক্টটা ড্যামেজ ছিল, প্রোডাক্টটা এক্সপায়ারি শেষ হয়ে গেছে, এগুলো ইউ হ্যাভ টু হ্যাভ সাম প্রুফ দ্যাট সো দ্যাট ইউ গেট দ্য কম্পেনসেশন ফ্রম দ্য কোম্পানি। এখানে কনজিউমার ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডেতে যেটা বলা হচ্ছে, নো ইউর রাইট অ্যাজ এ কনজিউমার অ্যান্ড বি রেসপেক্টেড and be protected. As a consumer you have all the right to be gain some respect and to be protected yourself, give protection to yourself. কেন দেখেন আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছেন, if it is not value of your money তাহলে কিন্তু এটা হচ্ছে না, যেটা প্রোডাক্ট হোক সেটা সার্ভিস হোক, in case of everything। আচ্ছা, এখন আমি এই ফর্মাল ডেফিনেশনগুলোতে যাচ্ছি। তো আমরা বেসিক্যালি বুঝতে পেরেছি কনজিউমার প্রোটেকশন একটা কি। কনজিউমার প্রোটেকশন ইজ দ্য অ্যাক্ট হুইচ ইজ গিভ প্রোটেকশন টু দ্য কাস্টমার ফর নট বিং সাফার এনি ড্যামেজ টু দ্য ড্যামেজ অর বলতেছি নট বিং সাফার এনিথিং ইন দ্য ফিউচার ফর ইউজিং দিস প্রোডাক্ট অর বাই gain the maximum benefit from this product। এই দুইটা কাজই করতেছে। কনজাম্পশন ইজ an end of the economic activity. কনজাম্পশন ইজ দ্য এন্ড অফ অল ইকোনমিক অ্যাক্টিভিটিস। প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিস শেষ কোথায় বলেন তো? কনজাম্পশনের মাধ্যমে। যখনই আমি কোনো ইউটিলিটি কনজিউম করে ফেলি দ্যাট মিনস ইট ইজ এন্ড, তাই তো? মানে হচ্ছে কি, ধরেন এখন কাস্টমার আর কনজিউমার কিন্তু আলাদা, এটা তো জানেন। কাস্টমার ক্যান বি এনি ওয়ান, আমি আপনার জন্য কিনতে পারি, আপনাকে গিফট দিতে পারি, আই ক্যান বি এ কাস্টমার। কিন্তু কনজিউমার আর দোজ পিপল হু কনজিউম দ্য প্রোডাক্ট অ্যান্ড এনজয় দ্য ইউটিলিটি অফ দ্য প্রোডাক্ট, ইউটিলিটিটা এনজয় করে, সে হচ্ছে গিয়ে কনজিউমার। তো বলছে কনজাম্পশন ইজ দ্য এন্ড অফ প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিস। কেন আমরা হচ্ছে প্রত্যেকে কনজিউম করার জন্যই কিন্তু, মানে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো কি দেখেন, প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটি শেষ হচ্ছে কি, আমি পারচেস করি, আমি ধরেন এখন চাকরি করছি, চাকরি আর্ন করে আবার কনজিউম করি, দ্যাট ইজ in that way the economic cycle is going on. আপনি আমার সার্ভিস কিনতেছেন, এখানে টিচিং একটা সার্ভিস, মানে প্রত্যেকটা দেখবেন যে ইকোনমিতে শেষ করছে, আপনারা এটাকে এনজয় করছেন, কনজাম্পশন শেষ। এই ইউটিলিটির মানে প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিস এন্ড হয় কি, কার মাধ্যমে? কনজাম্পশনের মাধ্যমে। পারচেস অফ গুড, মেডিসিন, ইউটিলিটিস, টয়স, ক্লদিং, অবটেনিং ব্যাঙ্কিং সার্ভিস, হেলথ কেয়ার সার্ভিস, ট্রান্সপোর্টেশন সার্ভিস, টিচিং, etc. Almost every daily activities falls within the
কনসেপ্ট অফ কনজাম্পশন, প্রত্যেকটা জিনিস আপনার লাইফে কিন্তু কনজাম্পশনের মধ্যেই এন্ড হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে শুরু করে দেখেন টুথপেস্ট কিনছেন, কনজিউম করতেছেন, এভরিথিং ইন ইউর লাইফ। সো দ্যার ইজ দ্য প্র্যাকটিক্যালি দ্য কনসেপ্ট ইজ দ্য ওয়াইড স্প্রেড। যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন এই কনসেপ্টটা কিন্তু অনেক বেশি বিশাল এবং অনেক ওয়াইড স্প্রেড আছে। আপনি যদি, আমি বললাম না, আপনার ডেইলি লাইফটাই চিন্তা করেন। Thus, the protect the interest of the consumer at large, consumer right have gained particular significance over the year. That's why the consumer right is the মানে প্রোটেকশনটাকে অনেক বেশি ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স ইম্প্যাক্ট চলে আসছে ওভার দ্য ইয়ারের মধ্যে দিয়ে, এটা ইম্পর্টেন্সটা বেড়ে গেছে। কারণ যখন আমি কনজিউম করছি তখন এই জিনিসগুলো এসছে। কি বলছে দেখেন, একজন সেভেট ইম্পোর্টার, ও একজন একটা ফিলোসফার, সে কি বলতেছে, লেট দ্য বায়ার বি ওয়ার ইজ এ প্রিন্সিপাল অফ দ্য কনজিউমার ল। বলছে যে এই যে প্রিন্সিপাল অফ কনজিউমার ল হচ্ছে কি কাস্টমারকে বি ওয়ার হতে হবে, কাস্টমারকে সচেতন হতে হবে, এছাড়া কোনো আর জায়গা নাই। হুইচ প্রিভিয়াসলি হ্যাড এ টেন্ডেন্সি টু অ্যাকসেপ্টিং দ্য সেলার ফ্রম লাইবিলিটি, যাতে করে সেলার বুঝে যে এটা আমার লাইবিলিটি বা আমার দায়িত্ব, সেটার মধ্যে দিয়ে হয়। আমার কাছে এখন আমার এখানে এসে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কথা মনে হয়, যে আমরা সবাই বলি না এ আমাকে ঠকাইছে, ও আমাকে ঠকাচ্ছে, আই এম ডিপ্রাইভেড ফ্রম এভরি সেক্টর, অথবা আমাকে সবাই ইউজ করতেছে, আমরা এটা খুব বলি। হ্যাঁ, জীবনে একটা জিনিস মনে রাখবেন, আপনি তখনই এক্সপ্লয়টেশনের শিকার হবেন যখন আপনি এক্সপ্লয়েট করার কাউকে সুযোগ দিবেন। বুঝাতে পারছি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, কারণ আমি এক্সপ্লয়েট করার সুযোগ দেখে সে আমাকে এক্সপ্লয়টেশনের শিকার আমি হই। যখন থেকে আমি সচেতন হব, যখন থেকে আমি আই হ্যাভ অ্যাওয়ার অফ মাই রাইট, নোবডি ক্যান বি মেক এক্সপ্লয়টেশন অন মি, আমাকে কেউ এক্সপ্লয়েট করতে আর পারবে না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে, নিজের রাইট, নিজের অব্লিগেশন, নিজের সব কিছু নিয়ে সচেতন হচ্ছেন, there can be anyone, anybody can exploit you, কারণ আপনি ওই সুযোগটা দিচ্ছেন। সো বি অ্যাওয়্যার অ্যান্ড ডোন্ট গিভ এনিওয়ান টু বি মেক ইউ মানে মেক ইউর সেলফ এক্সপ্লয়েট, কাউকে সুযোগই দেওয়ার দরকার নেই। সো এটা কিন্তু এখানেই বলছে যে কনজিউমার যদি অ্যাওয়ার হয়, তাহলে হচ্ছে কি সেলার এটাকে লাইবিলিটি হিসেবে নেয়, দায়িত্ব হিসেবে নেয়। যখন আমি অ্যাজ এ কনজিউমার ভেরি মাচ রিল্যাক্টেন্ট অ্যান্ড রিল্যাক্স, অ্যান্ড যাই দিবেন আপনি আমি ওইটাই রিসিভ করব, তখন কিন্তু আমার সেলারের কোনো লাইবিলিটি আমার প্রতি থাকে না। তখন বলে যে আমি একটা সামহাও একটা কিছু তৈরি করে দিলে হি উইল অর শি উইল রিসিভ ইট। ফর এন এক্সাম্পল দেখি আপনাদের দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে বলছি এটা করেন, ওইটা করেন, ওইটা করেন, আমরা পুশ করতেছি, কিন্তু আপনারা ওই জিনিসগুলো করছেন না, কেস স্টাডিতে কম্পিটিশনে দিচ্ছেন। সো আমাদেরকেও, আমরা লাইবিলিটি থেকে কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে। আপনারা ভাবতেছেন যে টিচাররা বলতেছে আমরা করছি না, আমরা বেঁচে গেলাম, না, ইন শর্ট টার্ম আপনারা বেঁচে যাচ্ছেন, খুবই ভালো। আপনার ডিবেটে নাই, ইমপ্রম্পটু আপনাদের ক্লাব নাই, আপনারা এগুলোও করতেছেন না, কিন্তু লং টার্ম আপনাদেরই কিন্তু সাফারিং হচ্ছে। আমাদেরকে কিছু দায়িত্ব থেকে আপনারা মুক্তি দিয়ে দিচ্ছেন, নিজেরা ওগুলো প্র্যাকটিস করছেন না। আপনি কি ভাবছেন যে আপনারা এখানে এসছেন, টাইম দিচ্ছেন, সব দিচ্ছেন, মানি দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, এই সার্ভিসটা যতটুকু পারে নিয়ে নেবেন, কারণ আলটিমেটলি আপনাদের এই 4 বছর আর ব্যাক করবে না লাইফে। আপনি আজকে আপনারা আজকে শিখতেছেন না এই জিনিসগুলো, জীবনে কোনো না কোনো দিন শিখবেনই। প্রেজেন্টেশন দেওয়া বলেন, সেটা হচ্ছে দাঁড়ায় কথা বলেন। ইউ হ্যাভ টু লার্ন ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ। আদারওয়াইজ যদি পরগাছা হয়ে বা ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে চান, দ্যাট দ্য ডিফারেন্ট ইস্যু। যদি ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে চান, তাহলে ইউ হ্যাভ টু লার্ন। ওই যে আবার এক্সপ্লয়েট করবে মানুষ, তখন কিন্তু আর সুযোগ দিয়ে দিলেন। কিন্তু ডিপেন্ডেন্ট হওয়া মানেই তো অন্যকে আমি এক্সপ্লয়েট করার সুযোগ দিয়ে দিচ্ছি, তার উপর আমার সব কিছু, আর সে আমাকে যেমনে বলবে আমাকে তেমনে চলতে হবে, তেমনে কাজ করতে হবে। আর আমি একটা জিনিস সবসময় বলি, ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে শুধুমাত্র ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি না, কিন্তু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি আপনাকে এটা দেয়, আপনি কোনো কিছুতে যদি আপনার ল্যাকিং থাকেন, ইউ ক্যান পারচেজ ইট অর ইউ ক্যান এফোর্ড ইট, আর কি বলতেছি যে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে বাইরের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে সব কাজ নিজে নিজে করে, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্সি। সেটা ফিনান্সিয়ালি আপনি আর্ন করেন, সেটা আপনি নিজের কাজগুলো করেন, কারোর উপর যখন ডিপেন্ডেন্ট হবেন না, তখনই আপনি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট পারসন। আর আপনি অন্যের জন্য, কাজের জন্য অন্যের উপরে নির্ভরশীল হবে, তখন সে আপনাকে কথা শোনাবে, সে আপনাকে এক্সপ্লয়েট করবে, সব কিছু। But over the decades, another competing international recognition principal name is the caveat vendor has evolved, which means let the seller be aware. সেলারকেও অ্যাওয়ার হইতে দাও যে এই কনজিউমারদের মধ্যে এগুলো আসছে।
with the consciousness grow about the difficulties of the buyer to properly examine the goods and services গুলো এক্সামাইন করার সময় চলে আসছে। দেখেন যখন এই যে বাংলাদেশের রানা প্লাজার ঘটনা ঘটলো, হ্যাঁ, কনজিউমাররা বা কাস্টমাররা যতক্ষণ পর্যন্ত সচেতন ছিল না এই লেবারদের জন্য, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক সেফটি স্ট্যান্ডার্ড বাংলাদেশ অ্যাপ্লাই করে নাই। অথচ বাংলাদেশ ইজ দ্য ওয়ান অফ দ্য সেকেন্ড লার্জেস্ট কোম্পানি অফ দ্য আরএমজি সেক্টর হুইচ ইজ মেকিং প্রোডাক্ট ফর অ্যান্ড গিভিং প্রোডাক্ট টু দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড। শুধুমাত্র ইউরোপ আমেরিকায় যত ব্র্যান্ড আছে সব বাংলাদেশে তৈরি হয়। দেখেন আপনার কনজিউমার বা কাস্টমারদের অ্যাওয়ারনেস কতগুলো লেবারের জীবন বাঁচায় দিছে। এবং এখন দেখেন অনেকগুলো সেফটি স্ট্যান্ডার্ড বাংলাদেশে অনেক সব গার্মেন্টসে গেলে আমরা দেখতে পাই। এবং বাংলাদেশের আরএমজি সেক্টরেও এমন কিছু প্র্যাকটিসে আপনারা বলবেন অনেক কিছু ল্যাকিং আছে। এখন এই ল্যাকিংটা দূর করতে পারবে কে? লেবাররা যত সচেতন হচ্ছে আস্তে আস্তে করে এগুলো ইমপ্রুভমেন্টটা আসছে। ওদের দেখেন বেতন বাড়তেছে, সব কিছু বাড়তেছে, বিকজ দে আর বিকাম অ্যাওয়ার অফ দেয়ার রাইটস অ্যান্ড everything. The concept of consumer protection is important. Importance of consumer protection কেন important দেখেন, international consumer protection aim have been recognized as a fundamental right as early as 1970. এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল রাইট বলা হচ্ছে, একদম বেসিক রাইটের মধ্যে কনজিউমার প্রোটেকশন রাইটটা নিয়ে এসছে। Since 1983, every March 15 it is observed as a World Consumer Right Day. মার্চের 15 হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে হিসেবে। The annual celebration of the consumer movement is a means of raising global awareness about consumer rights and needs. It is a chance to demand that the rights of all consumers are respected and protected, and to protest against market abuse, social injustice which undermine those rights. সোশ্যাল ইনজাস্টিস এগুলোকে আন্ডারমাইন করছে। এখন দেখবেন বাংলাদেশেও যখন থেকে সচেতন হচ্ছেন আস্তে আস্তে, বাংলাদেশে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্ট বলেন, সার্ভিস কিন্তু আগের চেয়ে অনেক 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 ফার বেটার যখন থেকে এই অ্যাক্টগুলো এসছে। এবং আপনি যদি ফুডের ক্ষেত্রেও বলেন, ভিতরে কি আছে জানি না, ইনগ্রিডিয়েন্টস উল্লেখ থাকে, এক্সপায়ারি ডেট লেখা থাকে, আগে নোবডি ক্যান থিঙ্ক অফ ইট। এখন মোড়ে রাস্তার দ্বারায় যে চা বিস্কিটও বিক্রি হয় ওগুলোর এক্সপায়ারি ডেট আছে শুধুমাত্র কিছু দোকান, কারণ ওইখানে বেশিরভাগ অল টাইম, তারপরে যে প্যাকেটের বিস্কিট টিস্কিট সব বিক্রি হচ্ছে। দেন এভরিওয়ান নোজ ইট। ওই যে বাটার বান খাচ্ছে সব এই বিভিন্ন কোম্পানির। United Nations Guidelines for Consumer Protection. United Nations Guidelines for Consumer Protection এ কিছু গাইডলাইন দিয়েছে। প্রথম দিয়েছে হচ্ছে ফিজিক্যাল সেফটি। ফিজিক্যাল সেফটি হচ্ছে কি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রোডাক্ট এমন হবে যে কোনো ফিজিক্যাল হ্যাজার্ড করা যাবে না। এই জন্য দেখবেন যে সুন্দর করে প্যাকেটগুলোতে ছিঁড়তে গেলে যেন আপনি হাতে না ব্যথা পান, খোলার নিয়মটা ঠিক থাকতে পারবে, কোনা কানা বের হয়ে থাকতে পারবে, সেফলি ইউজ করতে পারবেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে তো আরও, বাচ্চাদের প্রোডাক্টগুলো এমনভাবে বানাতে হয় যে করতে হয় না। আগে দেখতেন যে কোনো মতে, এবং প্লাস্টিকের যে র্যাপিংটা ইউজ করছে এটা ফুড গ্রেডেড হতে হবে। এগুলো অনেক সেফটি অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে যেগুলো ইউ হ্যাভ টু ফলো, আপনাকে ফলো করতে হচ্ছে। আমার এখানে টাইম দেওয়া থাকে তো। এই যে ফিজিক্যাল সেফটিটা থাকতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে। প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অফ কনজিউমার ইকোনমিক ইন্টারেস্ট। প্রমোশন প্রোটেকশনটা কনজিউমার ইকোনমিক ইন্টারেস্টকে সিকিউর করতে হবে। এমন কোনো প্রমোশন হবে না হুইচ ইজ এক্সাজারেটেড। আপনি এখন আমি একটা দিই যে ইউকেতে একটা আছে যে একটা হরলিক্স সু করছে একটা মহিলা, কারণ হরলিক্সের অ্যাডে ছিল যে ইটস মেক্স কিডস টলার স্ট্রঙ্গার শার্পার। কেন? এটা তো একটা কিডস টলার স্ট্রঙ্গার শার্পার হবে কি না সেটা হচ্ছে গিয়ে নির্ভর করে কিসের উপরে? তার জেনেটিক কারণ হতে পারে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কারণে, তার নিউট্রিশন ব্যালেন্সে। শুধুমাত্র হরলিক্স খেয়ে কেউ ট্রলার স্ট্রঙ্গার শার্পার হবে। এই জন্য কিন্তু সু করছে এবং কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট দিয়ে সে জিতে গেছে। আর বাংলাদেশের মতো জায়গায় দেখেন ফেয়ার অ্যান্ড লাভলির মতো বিক্রি হয় যেখানে মানুষকে এনকারেজ করে রেসিজমে। এখন অবশ্য কোনো একটা নাম দিয়েছে, কিন্তু এটা ইউ কান ডু ইট। আপনি এটা পারেন না তো করতে। কারো আপনি চেহারা ভালো হইলেই বা ছেলে মেয়ে চেহারা ভালো হইলে, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম হইলেই অথবা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করলে গ্লো দিলেই আপনি চাকরি পেয়ে যাবেন, ওয়েদার ইউ হ্যাভ এনি স্কিলড অর নট। এটা তো একটা মানুষের পরিচয় হইতে পারে না। দেখেন কতটা রেসিস্ট আমরা এবং কতটা রেসিজমকে এনকারেজ করছি। এখানে কেউ এটা নিয়ে বলে না। যখন থেকে লেখালেখি শুরু হয়েছে ফেয়ার অ্যান্ড লাভলির নামটাও চেঞ্জ হয়েছে অল অফ দ্য অ্যাওয়ারনেস। হ্যাঁ, এখন মেরিলের অ্যাড দেয় যে এনে দিচ্ছে, আবার অ্যাড একটু অন্যভাবে দিচ্ছে। সো
এগুলা মানে প্রমোশন তার করা যাবে না। স্ট্যান্ডার্ড অফ সেফটি কোয়ালিটি অফ কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিস, যে সার্ভিস দেন ওটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে। এখন অনেকগুলো স্ট্যান্ডার্ড আসছে ইন্টারন্যাশনালি, IOSS 9000 এতে, যেমন আমাদের এখানে আইকোয়াক বলে টিচিংয়ের ক্ষেত্রে, এবং আমরা যদি অ্যাপোলোতে যে ওরা বলে আমরা এই স্ট্যান্ডার্ডগুলো নিয়েছি সার্ভিসের ক্ষেত্রে, আমরা এগুলো ইনশিওর করি, গোল্ড স্মিথ নাকি। তো দেখেন প্রত্যেকটা সার্ভিসেরও কিন্তু বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে যারা এনশিওর করে যে সার্টিফিকেশন দেয় দে আর সার্টিফাইড ফর দিস স্ট্যান্ডার্ড, সো এটা মেনটেন করছে। তো এগুলো আসছে মানে এগুলো আপনাকে নিতে হবে। ইউনাইটেড নেশন সেটা বলছে যে এইভাবে আমি কনজিউমারের গাইডলাইন দিচ্ছে যে আমি স্ট্যান্ডার্ডটাকে নিজের অ্যাজ পার দ্য কনজিউমার প্রোটেকশন দেওয়ার জন্য আমি এই স্ট্যান্ডার্ডগুলো নিলে তখন আমি প্রমাণ করছি যে আমি এই লেভেলের স্ট্যান্ডার্ড মেনটেন করি, সো এটা আমি করছি। ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটিস ফর এসেনশিয়াল কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস, ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটি কী হবে? এসেনশিয়াল মেজার এনেবল কনজিউমার টু অবটেন রিটার্নস, এডুকেশন ইনফরমেশন প্রোগ্রাম, মেক ইউর কাস্টমার এডুকেটেড। দেখা যাচ্ছে যে ইনস্ট্রাকশন লিখে থাকে হাউ টু ইউজ, দেখছেন? কারণ কি আপনার অনেক সময় ভুলভাল ইউজ করার জন্য পড়তে পারে। তো মেক ইউর কাস্টমার এডুকেটেড উইদাউট নোয়িং দ্য প্রোডাক্ট, হাউ টু ইউজ দি প্রোডাক্ট, তাহলে কিন্তু সে বেস্ট সার্ভিসটা পাবে না বা বেস্ট ইউটিলিটিটা সে পাচ্ছে না যদি আমি প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করি। কারণ কি দেখেন আমার দেখা যাচ্ছে যে কোনো আমি বিশেষ করে আমি মেডিসিনের ক্ষেত্রে বলবো যে দেখবেন যে সব জায়গায় ইনস্ট্রাকশনটা খুব, আপনার বাংলাদেশে কেউ মনে হয় খুব কম মানুষও এটা পড়ে, যে একটা লিফলেট দিয়ে দেয় ভিতরে, এবং যেখানে লেখা থাকে যে কখন খাবেন, কেন খাবেন, কি কি থাকলে খাবেন না, অ্যালার্জিক রিয়াকশান কি কি, কয়জন পড়ে খান, এমনি খেয়ে ফেলেন। না ডক্টর বলে দিচ্ছে, আপনি কি জানেন সব মেডিসিন সবাইকে কাজ করে না, বডিতে রেজিস্ট্যান্ট হওয়ার জন্য না। আমাকে যে মেডিসিন খুব ভালো কাজ করবে আপনাকে নাও করতে পারে বিকজ অফ আপনার বডির মেকানিজম, আপনার হচ্ছে কি মেটাবলিজমের উপরে। হ্যাঁ হ্যাঁ ওটা বলছি না, মানে আপনি তো জানেন, প্রত্যেক মানুষ কিন্তু জানেন, আপনার ডক্টরকে আপনি হয়তো বলতে ভুলে গেলেন আপনার অনেক ওষুধে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে। হ্যাঁ আপনি হয়তো বা কোনো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার ডায়াবেটিস আছে, এগুলো কিন্তু ডাক্তাররা এখন জিজ্ঞেস করে। হ্যাঁ বিশেষ করে ওষুধে যেটা হয় যেটা হচ্ছে অ্যালার্জিক রিয়েকশন, অথবা ধরেন আপনার কোনো ক্রনিক ডিজিজ আছে থাকলে কিন্তু আপনি অনেক মেডিসিন নিতে পারেন, এগুলো কিন্তু আমাদের ডাক্তারকে বলতে হয়। বাংলাদেশের ডাক্তাররা এত তাড়াহুড়ায় দেখে, আমরাও তাড়াহুড়ার মধ্যে বলিই না অনেক কিছু, কিন্তু কাজ করবে নিয়ে আসে, কিন্তু তারপরে সব মেডিসিন সবাইকে পারফেক্টলি কাজ করে না। আপনাকে তো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে না এইসব চেক করে, নর্মাল ওষুধ দেওয়ার আগে তো চেক করে না। অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে ওই যে CSR ওগুলো করে নেয়, কি যেন যে TBC করে নেয়, যাতে করে দেখতে পারে যে কি কি আছে না আছে। তারপর আমাকে বলা হচ্ছে যে এডুকেশন ইনফরমেশন প্রোগ্রাম থাকতে হবে যাতে আপনি লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট। ধরেন আপনি খুব সফিস্টিকেটেড প্রোডাক্ট, একটা ল্যাপটপ ইউজ করলেন, সো ইনফরমেশনগুলো থাকতে হবে। এডুকেশন প্রমোশন অ্যান্ড সাস্টেনেবিলিটি কনজামশন, প্রমোশন দিতে হবে সাস্টেনেবল কনজামশন, মানে এটা যেন লং টার্মে কনজামশনটা যায়। মেজারিং রিলেটিং স্পেসিফিক এরিয়াগুলোকে রিলেট করে দিতে হচ্ছে। অ্যাজ এ বেসিক কনজিউমার রাইটগুলো কী কী দেখেন? রাইট টু বেসিক নিড, রাইট টু সেফটি, রাইট টু বি ইনফর্ম, রাইট টু বি চুজ, রাইট টু বি রিপ্রেজেন্ট অ্যান্ড বি হার্ড, শোনা, রাইট টু রিড্রেস, রাইট টু কনজিউমার এডুকেশন, রাইট টু হেলদি এনভায়রনমেন্ট যাতে সে পায়, এগুলো হচ্ছে সব আপনার অ্যাজ এ কনজিউমার আপনার রাইট। বাংলাদেশে বা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আছে, যারা হচ্ছে কি ডিরেকশন অফ ন্যাশনাল কনজিউমার রাইট প্রোটেকশন, যারা ডিরেক্টর এরাই হচ্ছে কি কাজ করে। দ্য কনজিউমার রাইট প্রোটেকশন অ্যাক্ট CRPA 2009 বাংলাদেশে পাস হয়েছে। দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2009 is a consumer protection specific enhancement. It enacted to ensure that educate consumer right protection দিয়েছে to fulfill and implement the objective of this act. A national consumer right protection council has been established. Function of a council include formulating policies গুলো বানানো of the consumer protection etc. পলিসিস গুলো শুনেন, পলিসিগুলো মেক করে এবং এগুলো কিন্তু বছর বছর আপনাকে কী হতে 3-4 বছর পর অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সোসাইটি এগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, মডিফাই করতে হয়। The performance and execution of decision by the council is assessed by the director called Direction National Consumer Right Protection. The DNCF, Director National Consumer Right Protection, is the quasi-judicial body
উইথ ইনভেস্টিগেশন অ্যান্ড হিয়ারিং রেমিডিয়াল পাওয়ার, হিয়ারিং শোনা, ইনভেস্টিগেশন করা, এগুলো ওরা করে থাকে। দেন কমপ্লেন অ্যান্টি কনজিউমার অ্যাক্টিভিটিস ক্যান বি ডিরেক্টলি মেড টু দিস বডি টু এনশিওর সাচ প্রোটেকশন দ্য থ্রু আউট দ্য country. The CRP 2009 has been created direct committee in every district named District Consumer Protection Committee, এবং এই কমিটিগুলো কিন্তু আপনার অনলাইনেও মেম্বার হওয়া যায়। Function of directed committee include the compliance with the director of the council raising awareness. Upazila Union Committee may also constitute under the act for স্টিমুলেটেড পারপাসে, সিমিলার পারপাসে কাজ করে উপজেলা, এবং প্রত্যেকে জায়গা থেকে কাজ করছে, বিভিন্ন জায়গায় কমিটি অ্যারেঞ্জ করে দিয়েছে এবং যে যার মতো করে আছে, এবং এগুলো অ্যারেঞ্জ করা যায়। কী করা যায় দেন? কমপ্লিয়েন্টেড ম্যানুফ্যাকচারার, অ্যান্টি কনজিউমার রাইট প্র্যাকটিসেস, কনজিউমার সার্ভিস, রাইট অফ কনজিউমার, কমপ্লেন প্রসিডিওর, সব কিছু এই পলিসির মধ্যে ইনক্লুডেড আছে, এইগুলো আছে। এবং নেক্সট ক্লাসে হচ্ছে কি এগুলোর সবগুলোর আমি সেকশনগুলোকে ডিরেক্টর অ্যান্ড ডিরেক্টর জেনারেল অফেন্স পানিশমেন্ট অ্যাক্ট, ট্রায়াল, সিভিল প্রসিডিওর রেমিডিস, মিসেলেনিয়াস কী আছে। ক্রিটিসিজম দেখেন, মেজর ক্রিটিসিজম আর ড্রব্যাক হচ্ছে কি ওরা আনঅ্যাওয়ারনেস। এখন মানুষ এখন পর্যন্ত অ্যাওয়ার্ড হয়ই না যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে, আমি যেতে পারি। বেশিরভাগ টাইম কনস্ট্যান্ট, সময়টা খুব অনেক বেশি লাগে এবং মানুষের অনেক সময় টাইম কম থাকে আমাদের। ক্রিমিনাল কেস ক্যান নট বি ফাইল ডিরেক্টলি, ক্রিমিনাল কেস করা যাবে না। লিমিটেশন রিগার্ডিং অ্যাডাল্টার আর ফেক মেডিসিনের করতে, লিমিটেশন রিগার্ডিং প্রাইভেট হেলথ কেয়ার সার্ভিস, লিমিটেড জুরিসডিকশন অর্থাৎ লিমিটেড নাম্বার অফ জুরিস এখানে আছে। ন্যারো ডেফিনেশন অফ এনডি কনজিউমার রাইট প্র্যাকটিস, ন্যারো ডেফিনেশন অফ সার্ভিস, লিমিটেশন অফ টেকনিক্যাল ক্যাপাসিটি, আদার কমোডিটি, হেয়ারিং প্রসিডিউরটা লম্বা, লিমিটেড রেমেডি, fragmented law, no provision for digital content, high price and sustainable consumer and প্রোডাকশনের মধ্যে দিয়ে কোনো কাজ নাই। আজকের জন্য এইটুকুই। এখন আমি আপনাদের প্রেজেন্টেশনটা শুরু করে দেবো, আপনারা নেক্সটে প্রেজেন্টেশনটা দিবেন। কাব্যদেরকে ডাকেন, আপনারা শুরু করেন আপনাদের গ্রুপ, এবং যার আর বাকি আর কোনো গ্রুপ কি প্রেজেন্টেশন দেওয়া বাকি আছেন? ওই দুজন কই? এখানে বসা ছিল, কালকে বললো যে দিবে, ওরা রেডি করছে, আসতে বলেন। একটু সেভ দেন তো।